সো আজকে আমরা সিএসআইআর নেটের 2019-এর জুনের কিছু পার্ট সির কিছু কোশ্চেন আমরা সলভ করে নেব। সো ফার্স্টে আমরা এই কোশ্চেনটা দেখব, লেট এ এন, যেখানে এনটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 বি এ সিকোয়েন্স অফ পজিটিভ নাম্বার দেওয়া আছে। দেন ফর কে ইজ ইকাল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি লিমিট সুপ্রিমাম এন টেন্স টু ইনফিনিটি মড অফ এ এন হোল টু দি পাওয়ার 1/n দেওয়া আছে এইটা। এবার বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু, চারটা অপশান দেওয়া আছে। যেহেতু এটা পার্ট সির কোশ্চেন সেহেতু এইখানে ওয়ান অর মোর অপশান আর কারেক্ট। সো আমরা চারটা অপশান এখানে দেওয়া আছে, সেখানে হচ্ছে ইফ কে ইজ ইকাল টু ইনফিনিটি, তাহলে এই পাওয়ার সিরিজটা summation n is equal to 0 to infinity a n r to the power n is convergent for every r greater than 0, or if k is equal to infinity then summation n is equal to 0 to infinity a n whole to the power r n r to the power n is not convergent for any r greater than 0. Again, if k is equal to 0 then summation n is equal to 0 to infinity a n r to the power n, এই পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট ফর এভরি আর গ্রেটার দেন 0। আর যদি কে এর মানটা 0 হয় তাহলে বলছে যদি ওই পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট হবে না ফর এনি আর গ্রেটার দেন 0। এইটা আমরা কোন অপশানগুলো ট্রু আমরা এটা দেখে নেব। সো আমরা ফার্স্টে দেখে নেব রেডিয়াস অফ দ্য কনভার্জেন্স অফ এ পাওয়ার সিরিজের সংজ্ঞা। আচ্ছা, রেডিয়াস অফ দ্য কনভার্জেন্স অফ এ পাওয়ার সিরিজ কাকে বলে? যদি লেট n is equal to 0 to infinity a n x minus a whole to the power n be a পাওয়ার সিরিজ, এইটা যদি একটা পাওয়ার সিরিজ হয় এবং তখন আর যদি তার রেডিয়াস অফ কনভার্জেন্স হয়, হয় তাহলে আরটা কিভাবে ডিফাইন? আরটা ডিফাইন হচ্ছে এইভাবে 1/r is equal to limit n tends to infinity limit supremum n tends to infinity a n mod of a n whole to the power 1/n। ঠিক আছে, এবার দেখে নেবো আমার কোন চারটা অপশানের ভিতর কোনগুলো ঠিক এবং কোনগুলো ভুল। সো এইটা দেখার জন্য ফার্স্টে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে কে ইজ ইকাল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি লিমিট সুপ্রিমাম এন টেন্স টু ইনফিনিটি এ এন হোল টু দি পাওয়ার মড অফ এন হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পারি? কে ইজ ইকাল টু 1/r, কে ইজ ইকাল টু হচ্ছে 1/r। এগেন আমরা এইটাও জানি একটা পাওয়ার সিরিজ সবসময় কনভার্জেন্ট কোন রেঞ্জে হয়, কনভার্জেন্ট হয় -r টু r এর ভেতরে একটা পাওয়ার সিরিজ অলওয়েজ কনভার্জেন্ট হয়। এবারে আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে কে ইজ ইকাল টু 1/r, আরটা হচ্ছে পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্ট। তাহলে কে এর মান হচ্ছে কে এর মান যখন ইনফিনিটি তখন আর এর মান কত হবে? কে এর মান যখন ইনফিনিটি তখন আর এর মান 0 হবে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি তাহলে দ্য পাওয়ার সিরিজ ইজ কনভার্জেন্ট when পাওয়ার সিরিজটা কখন কনভার্জেন্ট হবে? যখন r ইজ ইকাল টু স্মল r এর মান 0 হবে, তখনই ওটা কনভার্জ করবে, আর বাদ বাকি সময় কনভার্জ করবে না। তাহলে প্রথম অপশনটার দিকে যদি তাকাই, ইফ কে ইজ ইকাল টু ইনফিনিটি দেন সামেশন n ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি a n r টু দি পাওয়ার n ইজ কনভার্জেন্ট ফর এভরি r গ্রেটার দেন 0। এইটা হবে না, কারণ ওটা কেবলমাত্র r ইজ ইকাল টু 0 পয়েন্টেই কনভার্জ করবে। আর এর মান যখন 0 হচ্ছে তখনই কনভার্জ করবে, বাদ বাকি সময় কনভার্জ করবে না। সো এই অপশানটা আমার
ভুল। এরপরে নেক্সট অপশানের দিকে যদি তাকাই, নেক্সট অপশানের দিকে তাকালে দেখতে পাবো ইফ কে ইজ ইকাল টু ইনফিনিটি সামেশন n ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি a n r টু দি পাওয়ার n ইজ নট কনভার্জেন্ট ফর এনি r গ্রেটার দেন 0, তাহলে এই অপশানটি যেহেতু একমাত্র r ইজ ইকাল টু 0 এর জন্য কনভার্জেন্ট, যখন k ইজ ইকাল টু ইনফিনিটি হচ্ছে সেহেতু এই অপশান তাহলে r গ্রেটার দেন 0 এর জন্য কোনো r এর জন্যই ওটা কনভার্জেন্ট হবে না। যখন r এর মান গ্রেটার দেন 0 তখন ওটা কনভার্জেন্ট কোনোভাবেই হবে না। সো তো এই অপশানটা অপশান 2 ইজ কারেক্ট। নেক্সট আমরা দেখে নেব 3 আর 4 এর ভিতরে কোনটা কারেক্ট না দুটোই কারেক্ট। সো আমার হাতে আছে k ইজ ইকাল টু 1/r, যখন k এর মান 0 তখন r এর মান কত হবে, r এর মান হবে ইনফিনিটি। যখন k এর মান 0 তখন r এর মান হবে ইনফিনিটি, মানে কনভার্জ করবে কোথায়, ওই পাওয়ার সিরিজটা কনভার্জ করবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মানে সব জায়গায় যে কোনো রিয়াল আর এর জন্যই ওটা কনভার্জ করে যাবে। তাহলে আমি যদি অপশান 3টা দেখি, ইফ কে ইজ ইকাল টু 0 দেন সামেশন n ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি n r টু দি পাওয়ার n ইজ কনভার্জেন্ট ফর এভরি r গ্রেটার দেন 0, ইট ইজ ট্রু, কারণ ওটা যে আর এর যে কোনো ভ্যালুর জন্যই ওটা কনভার্জ করে যাবে। সো নাম্বার অপশান 3 ইজ রাইট। এবার অপশান যেহেতু অপশান 3টা রাইট সেহেতু অবভিয়াসলি অপশান 4 উইল বি রং। সো হিয়ার অপশান 2 and 3 ইজ কারেক্ট and this is the answer. এবার আমরা ওই জুন 2019 CSIR নেটের পার্ট সির আরেকটা কোশ্চেন আমরা দেখে নেব। এই কোশ্চেনটা কি বলেছে, লেট 1 ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি cos t বাই x স্কোয়ার প্লাস t স্কোয়ার dt, এইটা দেওয়া আছে, সরি fx ইজ ইকাল টু এটা দেওয়া আছে। দেন হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু, এদের মধ্যে কোনগুলো ট্রু। এক হচ্ছে 1 নম্বর হচ্ছে f ইজ বাউন্ডেড অন r, 2 নম্বর কি অপশানে দেওয়া আছে f ইজ কন্টিনিউয়াস অন r, 3 নম্বর অপশান দেওয়া আছে f ইজ নট ডিফাইন্ড এভরিওয়্যার অন r, 4 নম্বর অপশান দেওয়া আছে f ইজ কন্টিনিউয়াস অন r। এবারে যেহেতু পার্ট সির কোশ্চেন তাই এক বা একাধিক অপশান রাইট হতেই পারে। সো দেখা যাক। সো ফার্স্টে আমরা দেখব বাউন্ডেড কিনা। একটা ফাংশন যদি বাউন্ডেড ধরতে হয় আমাদের কি দরকার, সেখানে একটা রিয়াল নাম্বার পাবো, রিয়াল নাম্বার থেকে ওই ফাংশনটা যেন ওই রিয়াল নাম্বারের থেকে ছোট হয়, সব সময়ের জন্য ছোট হয়, রিয়াল নাম্বারের থেকে সবসময়ের জন্য ছোট হয়, যেখানে x বিলংস টু r, যে কোনো r এর জন্য আমি যদি ওই ফাংশনটা ওই রিয়াল নাম্বারের থেকে ছোট হয় তাহলে বলবো ওটা বাউন্ডেড ফাংশন। এন্ড এবারে এটা দেখে নেব। এবার x এর মান দুটো কেস আসছে, একটা যখন x এর মান ডাস নট ইজ ইকাল টু 0 আর একটা যখন x এর মান ইজ ইকাল টু 0। ওকে, তার আগে আমরা আরেকটা অপশন দেখে নেব। যেহেতু কস্টিটা হচ্ছে কস্টির আমরা জানি সবসময় ডিফাইন ইন্টারভ্যাল 1 টু ইনফিনিটি এর ভিতরে কস্টিটা অবভিয়াসলি ডিফাইন এবং এক্স স্কোয়ার টি স্কোয়ার এই যে হরে যে মানটা আছে সেইটা একমাত্র 0 কখন হতে পারে, 0 একমাত্র হতে পারে যদি এক্সও 0 হয় টিটাও 0 হয়, দুটো একসঙ্গে 0 হলে তখনই এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার 0 হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টি এর মানটা 1 টু ইনফিনিটি, সো টি ক্যান নট বি 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডাজ নট ইজ ইকাল টু 0, তাহলে কস্টিটা ওয়েল ডিফাইন্ড এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার এটাও ইকুয়াল টু 0 হতে পারে না, অলওয়েজ ডাজ নট ইজ ইকাল টু 0। এই ইন্টারভ্যালের ভিতরে 1 টু ইনফিনিটি এই ইন্টারভ্যালের ভিতরে, সো এই ইন্টারভ্যালের ভিতরে কস্টি বাই এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার এইটা ওয়েল ডিফাইন্ড, এবং যেহেতু ইন্টিগ্র্যান্ডটা ওয়েল ডিফাইন্ড তাহলে এফএক্সটাও অবভিয়াসলি ওয়েল ডিফাইন্ড হবে। সো এফ ইজ নট ডিফাইন্ড এভরিওয়্যার অন আর, ইট ইজ নট ট্রু, সো অপশন 3 ইজ ইনকারেক্ট।
সো আমরা এরপর দেখে নেবো বাউন্ডেড হচ্ছে কিনা। বাউন্ডেড হওয়ার জন্য দুটো কেস আছে, এক্স ইজিক্যাল ডাস ডট ইজিক্যাল টু 0 আর এক্স ইজিক্যাল টু 0। সো মড অফ এফ সমান আমরা কি জানি, তো তাহলে মড অফ 1 টু ইনফিনিটি cos t x স্কয়ার প্লাস টি স্কয়ার আর ডিটি এর মড। এগেন আমরা এটাকে লিখতে পারি মড অফ 1 টু ইনফিনিটি ডিটি বাই এক্স স্কয়ার প্লাস টি স্কয়ার। আর যেহেতু কারণ মড অফ cos টা আর মানটা সব সময়ের জন্য লেসার ইকুয়াল টু কি হয়, লেসার ইকুয়াল টু 1 হয়। এবার এর মানটা আমরা জানি 1 বাই এক্স tan ইনভার্স 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 1 টু ইনফিনিটি, সরি 1 বাই এক্স না, টি বাই এক্স তার মড। এগেন দিস ইজ ইকুয়াল টু মড, যদি 1 বাই এক্সটা বাইরে নিয়ে আসি তাহলে এইটা হবে ইনফিনিটি বসালে এইটা হবে পাই বাই 2 আর এইটা হবে tan ইনভার্স 1 বাই এক্স। এবং ইনভার্সের সংজ্ঞা থেকে আমরা কি জানি, ইনভার্সের সংজ্ঞা থেকে জানি যে tan ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 1 বাই এক্স। সো এইখান থেকে লিখতে পারি মড অফ 1 বাই এক্স ইন্টু tan ইনভার্স এক্স। এগেন আমি যদি এটা এগেন আমরা আরেকটা জানি যে মড অফ tan x এর মানটা লেসার ইকুয়াল টু মড অফ x হয়, তাহলে এইখান থেকে আমরা ওই tan x তাহলে এইখান থেকে লিখতে পারি if fx is lesser equal to 1, fx is lesser equal to 1 যখন x এর ভ্যালু হচ্ছে দাস ডট ইজিক্যাল টু 0 তখন fx এর মান আর মড অফ fx টা লেসার ইকুয়াল টু 1 হবে। এরপরে আমরা দেখে নেব x ইজিক্যাল টু 0 এর জন্য কি হচ্ছে। x ইজিক্যাল টু 0 যখন x এর মান 0 তখন f0 এইটা কি হচ্ছে 1 টু মড অফ f0 যদি বের করাই তাহলে 1 টু মড অফ 1 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন ওভার 1 টু ইনফিনিটি cos t বাই টি স্কয়ার ডিটি তার মড। এগেন সিমিলার আর্গুমেন্টের জন্য যেহেতু cos t এর মানটা লেসার ইকুয়াল টু 1 হয় সেহেতু আমরা লিখতে পারি মড অফ 1 টু ইনফিনিটি টি বাই ডিটি বাই টি স্কয়ার। এইটাকে আমরা লিখতে পারি মড অফ মাইনাস 1 বাই টি, এইটা হচ্ছে 1 টু ইনফিনিটি। তাহলে ইনফিনিটি বসালে এর মানটা হবে লিমিটগুলো বসিয়ে এর মানটা হবে 1। তাহলে আমরা দেখালাম f0 লেসার ইকুয়াল টু f0 এর মানটা লেসার ইকুয়াল টু 1 হয়। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম যে fx এর মানটা ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ x ওই রেঞ্জের ভিতর মানে irrespective of the value of x will be lesser equal to 1 and so fx is bounded on R, এইটা true। এগেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে cos t বাই এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার এইটা অবভিয়াসলি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এইটা কন্টিনিউয়াস হবে। এইটা যেহেতু এইটা কন্টিনিউয়াস হবে ইন্টিগ্রেন্টটা কন্টিনিউয়াস হবে তাহলে fx will also be continuous. So option number 2 is correct. Since the option number 2 is correct, so option number 4 will be automatically incorrect. এবার আমরা ওই জুন 2019 CSIR নেটের পার্ট সির আরেকটা কোশ্চেন আমরা দেখে নেব। এই কোশ্চেনটা কি বলেছে, লেট 1 ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি cos t বাই এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডিটি এইটা দেওয়া আছে, সরি fx ইজিক্যাল টু এটা দেওয়া আছে। দেন হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু, এদের মধ্যে কোনগুলো ট্রু। এক নম্বর হচ্ছে f ইজ বাউন্ডেড অন r। 2 নম্বর কি অপশানে দেওয়া আছে f ইজ কন্টিনিউয়াস অন r। 3 নম্বর অপশান দেওয়া আছে f ইজ নট ডিফাইন্ড এভরিওয়্যার অন r।
4 নম্বর অপশন দেওয়া আছে এফ ইজ কন্টিনিউয়াস অন আর। এবারে যেহেতু পার্টসির কোশ্চেন তাই তো এক বা একাধিক অপশন রাইট হতেই পারে। সো দেখা যাক। সো ফার্স্টে আমরা দেখব বাউন্ডেড কিনা। একটা ফাংশন যদি বাউন্ডেড ধরতে হয় আমাদের কি দরকার, সেখানে একটা রিয়েল নাম্বার পাবো, রিয়েল নাম্বার থেকে ওই ফাংশনটা যেন ওই রিয়েল নাম্বারের থেকে ছোট হয়, সবসময়ের জন্য ছোট হয়, রিয়েল নাম্বারের থেকে সবসময়ের জন্য ছোট হয়, যেখানে এক্স বিলংস টু আর। যে কোনো আর এর জন্য আমি যদি ওই ফাংশনটা ওই রিয়েল নাম্বারের থেকে ছোট হয় তাহলে বলবো ওটা বাউন্ডেড ফাংশন। এন্ড এবারে এটা দেখে নেব। এবার এক্স এর মান দুটো কেস আসছে, একটা যখন এক্স এর মান ডাজ নট ইজ ইকুয়াল টু 0 আর একটা যখন এক্স এর মান ইজ ইকুয়াল টু 0। ওকে, তার আগে আমরা আরেকটা অপশন দেখে নেব। যেহেতু কস্টিটা হচ্ছে যেহেতু কস্টির আমরা জানি সবসময় ডিফাইন ইন্টারভ্যাল 1 টু ইনফিনিটি, এর ভিতরে কস্টিটা অবভিয়াসলি ডিফাইন এবং এক্স স্কোয়ার টি স্কোয়ার, এই যে হরে যে মানটা আছে সেইটা একমাত্র 0 কখন হতে পারে, 0 একমাত্র হতে পারে যদি এক্সও 0 হয় টিটাও 0 হয়, দুটো একসঙ্গে 0 হলে তখনই এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার 0 হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টি এর মানটা 1 টু ইনফিনিটি, সো টি ক্যান নট বি 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডাজ নট ইজ ইকুয়াল টু 0, তাহলে কস্টিটা ওয়েল ডিফাইন্ড, এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার এটাও ইকুয়াল টু 0 হতে পারে না, অলওয়েজ ডাজ নট ইজ ইকুয়াল টু 0। এই ইন্টারভ্যালের ভিতরে 1 টু ইনফিনিটি এই ইন্টারভ্যালের ভিতরে, সো এই ইন্টারভ্যালের ভিতরে কস্টি বাই এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার এইটা ওয়েল ডিফাইন্ড, এবং যেহেতু ইন্টিগ্র্যান্ডটা ওয়েল ডিফাইন্ড তাহলে এফএক্সটাও অবভিয়াসলি ওয়েল ডিফাইন্ড হবে। সো এফ ইজ নট ডিফাইন্ড এভরিওয়্যার অন আর, ইট ইজ নট ট্রু, সো অপশন 3 ইজ ইনকারেক্ট। সো আমরা এরপর দেখে নেবো বাউন্ডেড হচ্ছে কিনা। বাউন্ডেড হওয়ার জন্য দুটো কেস আছে, এক্স ইজ ইকুয়াল ডাজ নট ইজ ইকুয়াল টু 0 আর এক্স ইজ ইকুয়াল টু 0। সো মড অফ এফ সমান আমরা কি জানি, তাহলে মড অফ 1 টু ইনফিনিটি cos t এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার আর ডিটি এর মড। এগেন আমরা এটাকে লিখতে পারি মড অফ 1 টু ইনফিনিটি ডিটি বাই এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার। আর যেহেতু কারণ মড অফ cos টা আর মানটা সব সময়ের জন্য লেসার ইকুয়াল টু কি হয়, লেসার ইকুয়াল টু 1 হয়। এবার এর মানটা আমরা জানি 1 বাই এক্স tan ইনভার্স 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 1 টু ইনফিনিটি, সরি 1 বাই এক্স না, টি বাই এক্স তার মড। এগেন দিস ইজ ইকুয়াল টু মড, যদি 1 বাই এক্সটা বাইরে নিয়ে আসি তাহলে এইটা হবে ইনফিনিটি বসালে এইটা হবে পাই বাই 2 আর এইটা হবে tan ইনভার্স 1 বাই এক্স। এবং ইনভার্সের সংজ্ঞা থেকে আমরা কি জানি, ইনভার্সের সংজ্ঞা থেকে জানি যে tan ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 1 বাই এক্স। সো এইখান থেকে লিখতে পারি মড অফ 1 বাই এক্স ইন্টু tan ইনভার্স এক্স। এগেন আমি যদি এটা আমরা আরেকটা জানি যে মড অফ tan x এর মানটা লেসার ইকুয়াল টু মড অফ x হয়, তাহলে এইখান থেকে আমরা ওই tan x তাহলে এইখান থেকে লিখতে পারি if fx is lesser equal to 1, fx is lesser equal to 1, যখন x এর ভ্যালু হচ্ছে ডাজ নট ইজ ইকুয়াল টু 0 তখন fx এর মান আর মড অফ fx টা লেসার ইকুয়াল টু 1 হবে। এরপরে আমরা দেখে নেব x ইজ ইকুয়াল টু 0 এর জন্য কি হচ্ছে। x ইজ ইকুয়াল টু 0 যখন x এর মান 0 তখন f0 এইটা কি হচ্ছে 1 টু মড অফ f0 যদি বের করাই তাহলে 1 টু মড অফ 1 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন ওভার 1 টু ইনফিনিটি cos t
বাই টি স্কোয়ার ডিটি তার মড এগেন সিমিলার আর্গুমেন্টের জন্য যেহেতু কস্টির মানটা লেসার ইকুয়াল টু 1 হয় সেহেতু আমরা লিখতে পারি মড অফ 1 টু ইনফিনিটি টি বাই ডিটি বাই টি স্কোয়ার, এইটাকে আমরা লিখতে পারি মড অফ -1/t, এইটা হচ্ছে 1 টু ইনফিনিটি। তাহলে ইনফিনিটি বসালে এর মানটা হবে লিমিটগুলো বসিয়ে এর মানটা হবে 1। তাহলে আমরা দেখালাম f0 লেসার ইকুয়াল টু f0 এর মানটা লেসার ইকুয়াল টু 1 হয়। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম যে fx এর মানটা ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ x ওই রেঞ্জের ভিতর মানে irrespective of the value of x will be lesser equal to 1 and so fx is bounded on R, এইটা true। again clearly দেখা যাচ্ছে যে cos t by x square plus t square এইটা obviously clearly দেখা যাচ্ছে যে এইটা কন্টিনিউয়াস হবে, এইটা যেহেতু এইটা কন্টিনিউয়াস হবে ইন্টিগ্রেন্ডটা কন্টিনিউয়াস হবে তাহলে fx will also be continuous। So option number 2 is correct, since the option number 2 is correct so option number 4 will be automatically incorrect। এরপরে আমরা দেখে নেব আরেকটা পার্ট সির 2019 জুনের আরেকটা কোশ্চেন, সেটা কি সাপোজ দ্যাট xn ইজ এ সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল, xn হচ্ছে একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার দেওয়া আছে এবং yn দেওয়া আছে xn বাই 1 প্লাস xn, দেন তাহলে হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু, নিচের কোন অপশনগুলোর মধ্যে কোনগুলো ট্রু হবে কোনগুলো ট্রু হবে না ওইগুলোই দেখতে বলেছে। xn ইজ কনভার্জেন্ট ইফ yn ইজ কনভার্জেন্ট, আর 2 নম্বর অপশন দিয়েছে yn ইজ কনভার্জেন্ট ইফ xn ইজ কনভার্জেন্ট, 3 নম্বর অপশন দিয়েছে yn ইজ বাউন্ডেড ইফ xn ইজ বাউন্ডেড, 4 নম্বর অপশন দিয়েছে xn ইজ বাউন্ডেড ইফ yn ইজ বাউন্ডেড। এবার দেখে নি কোন অপশনগুলো ট্রু আর কোন অপশনগুলো ফলস। সো ফার্স্ট অপশনের দিকে যদি আমি নজর দিই, ফার্স্টে কি বলছে xn ইজ কনভার্জেন্ট ইফ yn ইজ কনভার্জেন্ট। সো ফার্স্টে আমরা এমনি দেখব বা অন্য অপশনগুলো। সো ফার্স্টে আমরা এইটা দেখানোর চেষ্টা করব যে xn আর yn এর ভিতরে কি সম্পর্ক সেটা নিয়ে আমরা বাউন্ডেড দেখানোর চেষ্টা করব। তাহলে xn ইজিক্যাল টু xn টা অলওয়েজ গ্রেটার দেন 0, তাহলে আমরা লিখতে পারি 1 is less than 1 plus xn or 1 by 1 plus xn is less than 1 or xn 1 plus xn is less than xn or yn less than xn। এবার যদি xn টা বাউন্ডেড হয়, যদি xn টা বাউন্ডেড হয় তার মানে xn is mod of xn is lesser equal to m, mod of xn is lesser equal to m, তাহলে আগের ইনইকুয়ালিটি থেকে লিখতে পারি mod of yn টাও lesser equal to m হবে। যেহেতু দুটোই পজিটিভ টার্ম সেহেতু মডটা দেওয়া না দেওয়া সমান। এবারে সেই জন্য যখন xn টা বাউন্ডেড হবে, when xn is bounded then yn will also be bounded, so number option 3 is correct। এরপরে আমরা দেখব অন্য অপশন, যখন xn টা কনভার্জেন্ট হবে তখন yn টা কি কনভার্জেন্ট হবে, এই অপশনটা আমরা দেখে নেব। যদি ধরে নিই xn টা কনভার্জেন্ট, সো লিমিট xn ইজিক্যাল টু আমরা কি জানি, লিমিট xn ইজিক্যাল টু আমরা ধরছি l, সো লিমিট yn ইজিক্যাল টু কি হবে লিমিট xn বাই 1 প্লাস xn। সো এইটাকে এ করলে কি লেখা যাবে লিমিট xn প্লাস 1 বাই লিমিট xn, সো l বাই 1 প্লাস l। সো এইখান থেকে দেখা যাচ্ছে যে yn টা কনভার্জেন্ট হবে যদি xn টা কনভার্জেন্ট হয়, তাহলে অপশন 2 ইজ অলসো কারেক্ট। এরপরে বাদ বাকি দুটো অপশন আছে ওটা দেখে নেব।
আমরা তো আমাদের কাছে আছে yn ইজ ইকাল টু xn বাই 1 প্লাস xn। সো এইখান থেকে yn প্লাস xn yn ইজ ইকাল টু xn। সো xn উইল বি yn বাই 1 মাইনাস yn। এবারে আমি যদি yn টাকে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স 1 1 1 ধরি, তাহলে কি হচ্ছে yn এর মানটা কি হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু 1 1 1, তাহলে yn সিকোয়েন্সটা বাউন্ডেড, অবভিয়াসলি বাউন্ডেড। কিন্তু yn এর মান যদি 1 হয় তাহলে এইখানে বসাই, তাহলে xn টা ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো xn টা বাউন্ডেড হচ্ছে না, তাহলে যখন yn টা বাউন্ডেড তখন xn বাউন্ডেড সবসময় হবে, এরকম কোনো কথা নেই। সেহেতু xn 4 নম্বর অপশনটা ইনকারেক্ট। এগেন yn যেহেতু কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে লিমিট yn ইজ ইকাল টু কত, লিমিট yn ইজ ইকাল টু 1। সেক্ষেত্রেও xn টা যদি xn টা কি হয়ে যাচ্ছে, টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। xn এর লিমিটটা টেন্স টু xn এর লিমিটটা ইজ ইকাল টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে xn টা ইনফিনিটির দিকে টেন্ড করছে। সো ওটা কনভার্জেন্ট হচ্ছে না, তাহলে 1 নম্বর অপশন যে দেওয়া আছে xn is convergent, if yn is convergent, it is incorrect।